বারবার তওবা করি আবার বারবার পাপ করি, এমন অবস্থায় আমার করণীয় কি? আপনি যদি সত্যিকারের তওবা করেন তাহলে আল্লাহ তাআলা আপনাকে পরবর্তীতে যদি আবার ওই পাপটা করেই ফেলেন তাহলে আবার তওবা করলে আল্লাহ মাফ করে দিবেন। যদি আগেরটা সত্যিকারের তওবা হয় যে আমি এই পাপ আর কখনো করব না, কিন্তু আবার শয়তানের ধোঁকায় পড়ে পাপটা করে ফেলেছেন, আবার যদি আল্লাহর কাছে তওবা করেন মাফ করে দিবেন। কিন্তু আপনি যদি তওবা করার সময় মনে করেন যে আল্লাহ মাফ করে দাও আর মনে মনে বলতেছেন পাপ করব, সমস্যা কি, তাহলে কিন্তু আল্লাহ আর ক্ষমা করবেন না। সেজদা ও শেষ বৈঠকে সাইয়্যিদুল ইস্তিগফার পড়া যাবে কি না? সাইয়্যিদুল ইস্তিগফার সেজদা এবং শেষ বৈঠকে পড়া যাবে, তা যদি সুন্নাত এবং নফল সালাত হয়। কি সালাত? সুন্নাত অথবা নফলে, ফরজে পড়া যাবে না। সমাজে কিছু কিছু মানুষ নিজের ক্ষমতা দেখিয়ে মানুষের জমি দখল করে থাকে এবং বসবাস করে। ইসলামী শরীয়তে এই মানুষগুলোর শাস্তির বিধান কি? হাদিসের মধ্যে যে শাস্তি এসেছে, যার জমি যতটুকু নিয়েছে আল্লাহ 7 জমিন পর্যন্ত ততটুকু নিয়ে ফুটতে দেবেন, এরপরে ওটা তার কাঁধের উপরে দিয়ে তাকে চলতে দিবেন। চলো চলতে থাকো। আর জুলুম করেছে এর কারণে তো নেকি আর গুনার বদলা আল্লাহ তাআলা দিয়ে দিবেন। কিছু কিছু ক্যামেরাম্যান দেখা যায় এক ইসলামে আহলে হাদিসের বক্তব্য ইউটিউবে ছাড়ে, আবার হানাফি মাযহাব, এটা তাদের ব্যক্তিগত ব্যাপার। বাংলাদেশে অধিকাংশ বক্তা যারা শুরু করে বক্তব্য দেয়, এই শুরু করে বক্তব্য দেওয়া ইসলামী কতটুকু জায়েজ শুনেন। তিরমিজি 2651, 52, 53, 54, 55, 56 6টা হাদিস এসেছে। আপনি যদি দেখেন মাইশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেন, একদিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আমার কাছে আসলো, এরপরে আমাকে সালাম করলো, তারপরে হাদিস বলল, খুব তাড়াতাড়ি করে বলল, আমি বুঝতে পারলাম না, চলে গেল। তাই আমি উরওয়াকে বললাম, উরওয়া কি, আমি যদি আবু হুরায়রাকে পেতাম তাহলে ওকে ধরে বলতাম, এই আবু হুরায়রা, তুমি যেভাবে কথা বলেছো আল্লাহর নবী এভাবে কথা বলে নাই, তিনি যা বলেছেন তা কেউ গুনতে চাইলে গণনা করতে পারত। এই হাদিস দ্বারা সালাফরা ফতোয়া দিয়েছেন সুর করে তাড়াতাড়ি করে কথা বলা জায়েজ নাই। ধর্ম প্রচার নামে বিভিন্ন রকম বাহাস মুনাজারা বর্তমানে ইউটিউবে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে যে তোলপাড় হচ্ছে, এই বিষয়টা কিভাবে দেখছেন? কারণ এসব কর্মকাণ্ডের জন্য আমরা মুসলিমরা অন্য ধর্মের মানুষের কাছে হাসির পাত্র হয়ে যাচ্ছি। আসলে বাহাস মুনাজারা করা, মুনাজারা একজন আরেকজনের সাথে বসবে, তারা পরস্পর আলাপ আলোচনা করবে, এইটা বৈধতা রয়েছে, কিন্তু আমাকে বিজয়ী হতে হবে। আর বাহাসের মাধ্যমে চূড়ান্ত কোনো ফাইসালা কিন্তু আসে না, আসে বিতর্কিত হয়, মারামারি লাগে, এক পক্ষ আরেক পক্ষের বিরোধিতা করে। এই জন্য বাহাস করাটাই জরুরি তা নয়, তবে কোনো কোনো সময় যদি প্রয়োজন হয় তাহলে প্রয়োজনে করা বৈধতা রয়েছে, এতে কোনো অসুবিধা নাই। আমি আমার বউকে ছাড়বো না, পিতামাতা বাধ্য করছে ছাড়তে, এবং আমার একটি ছোট বাচ্চা আছে, এতে আমি কি গুনাহগার হব? আপনার পিতামাতা কেন ছাড়তে বলছে? আপনার পিতামাতাকে বোঝান যে মা বাবা, আমার স্ত্রীকে তো আমি ভালোই দেখতেছি, তোমরা কি ভুলটা পাচ্ছো এইটা তুমি বলো। তারপরেও যদি তারা মেনে না নেয় তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা মিশকাতের 61 নম্বর হাদিস দ্বারা বলেছেন, তোমার বাপ মা যদি তোমার স্ত্রীকে তালাক দিতে বলে তালাক দাও, আপনার কিছু করার নেই, ছেড়ে দিতে হবে। স্বামী যদি পরকীয়া করে তাহলে স্ত্রীর করণীয় কি? স্ত্রী স্বামীকে বোঝাবে, দিন বোঝাবে, ইসলাম বোঝাবে, সঠিকটা বোঝাবে, পরকীয়া কি বোঝাবে, এবং স্বামীকে যথেষ্ট আদর করার চেষ্টা করবে। তাহলে আশা করা যায় স্বামী আর অন্য পথে পা বাড়াবে না। জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি কি ইসলামে জায়েজ? জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি কখনো জায়েজ হয়, আবার কখনো হারাম হয়। হারাম হয় কখন? যখন সে নিয়ত করে আমি আর কোনো সন্তান নিব না, একদম চিরস্থায়ী বন্ধ করে দিলাম, তখন এটা কি হয়ে যায়? হারাম। কিন্তু ডাক্তার বলেছে যে আপনার এখন যদি সন্তান নেন তাহলে আপনি ঝুঁকির মধ্যে পড়বেন, আপনার শরীরের ক্ষতি হতে পারে, আপনার মৃত্যু পর্যন্ত হতে পারে, বিশেষজ্ঞ ডাক্তার বলেছে। এই কারণে জন্ম নিয়ন্ত্রণ করা জায়েজ রয়েছে। অথবা একটা সন্তান হয়েছে, সন্তান দুধ পান করতেছে, সন্তানের হকটা যেন নষ্ট না হয় আরেক সন্তান এসে, এই জন্য এই পরিমাণ পর্যন্ত গ্যাপ দেওয়া বৈধতা রয়েছে। তাছাড়া জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি জায়েজ নয়। স্ত্রীর অনুমতি ছাড়া স্বামী কি বিবাহ করতে পারবে? জি, বিয়ে করার জন্য স্ত্রীর অনুমতি লাগে না।
কেন? স্ত্রী অনুমতি জীবনে দেবেও না, তাই স্ত্রীর অনুমতি নেওয়ার বিধান আল্লাহ রসুল দেয় না। আচ্ছা বলেন তো, কোন স্ত্রী বলবে যে তুমি আরেকটা বিয়ে করো? আমাকেও যদি বলেন, আমার স্ত্রী বলবে এটা সম্ভব? আমি মাঝে মধ্যে বলি যে ইসলামের 4টে বিয়ে করা জায়েজ। স্ত্রী কি বলে? ভাগ দিতে রাজি না। তা আপনার স্ত্রী ভাগ দিবে? কিন্তু আপনি যদি বিয়ে করেন, আল্লাহ যদি আপনাকে সেই সামর্থ্য দেয়, আপনি যদি ইনসাফ করতে পারেন, তাহলে বিয়ে করতে পারেন, স্ত্রীর অনুমতি লাগবে না। বর্তমানে প্রেক্ষাপটে আমরা কোন দলকে সাপোর্ট করব? অবশ্যই কোরআন এবং সুন্নাহ যারা মেনে চলে তাদেরকে সাপোর্ট করবেন। যারা সালাত আদায় করে না তারা কি কাফের? প্রমাণিত হয়ে গেল। ইসলামী রাজনীতি কেমন হওয়া উচিত? ইসলামী রাজনীতি ওই রকম হওয়া উচিত যেরকম কোরআনে আছে, যেরকম সুন্নাতে আছে। কোরআন আর সুন্নাতে গণতন্ত্র নাই। কোরআন সুন্নায় কি নাই? গণতন্ত্র নাই। কোরআনে যেরকম রাজনীতি আছে, কোরআনে সুন্নায় যেরকম রাজনীতি আছে, আল্লাহর নবী যেরকম রাজনীতি করেছেন, সাহাবীরা যেরকম রাজনীতি করেছেন, সেটা হলো আগে মানুষের মধ্যে তাওহীদ প্রতিষ্ঠা করা। যখন মানুষ মানুষের মধ্যে তাওহীদ প্রতিষ্ঠা করবে, তখন আল্লাহ অবশ্যই তাদেরকে নেতা দান করবেন। এই ওয়াদা কার? আল্লাহ। আপনি তাওহীদের দাওয়াত দেন, মানুষের ভিতরে তাওহীদ প্রচার করেন, কিন্তু যতক্ষণ পর্যন্ত তাওহীদ প্রচার করতে না পারবেন, ততক্ষণ পর্যন্ত ক্ষমতায় গিয়েও লাভ হবে না। যদি লাভ হতোই, আল্লাহর নবীকে এসে বললেন, এ মুহাম্মদ, জি তোমার সাথে আমরা ঐক্য করব। কি ঐক্য? তুমি যা চাও, নেতা হতে চাচ্ছ তো, আচ্ছা যাও, তোমাকে নেতা বানিয়ে দিব। তুমি সম্পত্তি চাও তো, আমরা যতটুকু সম্পত্তি পারি সংগ্রহ করে তোমাকে দিয়ে দিব। তুমি যদি মদিনার কোনো, মক্কার কোনো সুন্দরী নারীকে বিয়ে করতে চাও, তাও তোমার সাথে বিয়ে দিয়ে দিব। খালি একটু আমরা দুজন আমরা ঐক্য করে চলি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকচ করে দিলেন না? এক হাতে সূর্য তারকা দিলেও সম্ভব নয়। তার মানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঐক্য করলেন না। কেন করলেন না? কারণ তাওহীদ এখনো প্রতিষ্ঠা হয় নাই। ক্ষমতা নিয়ে করবে কি? এই জন্য 11 বছর 10 বছর তিনি তাওহীদের দাওয়াত দিয়েছেন। তাই আপনাকে তাওহীদের দাওয়াত দিতে হবে। যখন মানুষের মধ্যে তাওহীদ পৌঁছে যাবে, তখন আল্লাহ অবশ্যই নেতা দান করবেন, খলিফা দান করবেন। কোন মসজিদে সালাত আদায়ের সময় জোরে আমিন বললে যদি কেউ বাধা দেয়, তাহলে সেই ব্যক্তির করণীয় কি? বুঝাবে, তাকে বলবে যে জোরে আমিনের কথা হাদিসে এসেছে, হাদিস নাম্বার দিয়ে বুঝাবে, সুন্দর ব্যবহার করবে, উত্তম ব্যবহারের মাধ্যমে বুঝাবে। বুঝলে বুঝলো, না বুঝলে বোঝার দরকার নেই, তার মতো সে চলে যাবে। ঝগড়াঝাটি করার, মারামারি করার কোনো অবকাশ নেই। মাসে জোরে বলা যাবে না, মানে জোরেই বলবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইমাম যখন আমিন বলেন তখন তোমরা আমিন বলো। এবং অসংখ্য হাদিসের মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে পড়ার কথা বলেছেন। এটা সুন্নাত। কিছুদিন আগে এক যুবককে মেরে বের করে দেওয়া হলো না? কেন বের করে দেওয়া হলো? জোরে আমিন বলেছে তাই। এজন্য আমরা বলি, আমরা আহলুল হাদিসের বাচ্চা, আমরা মরে যেতে পারি, ফাঁসির মঞ্চে উঠতে রাজি আছি, জোরে আমিন বলা, বুকে হাত বাঁধা, রফলে দেন করে ছাড়তে রাজি নাই। কারণ আমরা আহলুল হাদিসের বাচ্চা, আমরা মরে যেতে পারি, তাতে আমাদের বিন্দু মাত্র দ্বিধা নাই। কিন্তু সুন্নাতের সাথে বিদআতের সাথে কোনো আপোষ নাই। যদি সুন্নাতের পথতলে মরে যেতে রাজি আছে, অবশ্যই জোরে আমিন বলবেন। বলবেন না মানে সে বাধা দিক আর না দিক, কিন্তু আপনি উত্তম ব্যবহার করবেন। মাসিকের কতদিন পর নামাজ পড়া যাবে? যখন পরিষ্কার হয়ে যাবে, আপনি বুঝতে পারবেন যে আমি পরিষ্কার, তখনই গোসল করে সালাত আদায় করা শুরু করবেন। কারো 3 দিনেও পরিষ্কার হয়, 2 দিনেও হয়, 4 দিনেও হয়, 5 দিনেও হয়, 7 দিনেও হয়, 15 দিনেও হয়, 14 দিনেও হয়। 14 দিন হলো সর্বোচ্চ সময়সীমা। এরপর থেকে রক্ত বের হলেও সালাত আদায় করবে। এক সময় ছবি তোলা হারাম ছিল। সে মাওলানা বলতো তারা এখন ইউটিউবে ব্লগ ভিডিও বানায়। ছবি বলতে মূর্তি যেগুলোর পূজা করা হয়, আর ইউটিউবের মাধ্যমে আমরা যেটা দেখি ছায়া, এটা আমরা ইসলামিক আলোচনা এবং ইসলাম আমরা জানতে পারি। এজন্য সালাফরা এইটুকুর অনুমতি দিয়েছেন। ইসলামিক কথাবার্তা বলার জন্য ফেস দেখা, মুখ দেখা, এতে অনুমতি আছে। এবং কি সালাফরা বলেছেন যদি নবী এখন থাকতেন তাহলে অবশ্যই তিনি এই মিডিয়ার মাধ্যমে দিন প্রচার করতেন। এই জন্য এতে কোনো অসুবিধা নেই। কিন্তু যেই ছবিটা আঁকা হয়, সরাসরি আঁকা হয়, কি করা হয়? সরাসরি আঁকা হয়, অথবা মূর্তি বানানো হয়, ওইটা হারাম।
এখন তো টাকার মধ্যেও আছে, কি আর করা যায়, সমস্যা অনেক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কবুল করুন। আর ওই এত প্রশ্ন, চেয়ারে নামাজ পড়া যাবে কি? জি, সে যদি অপারগ হয় তাহলে বসতে পারে। একই প্রশ্ন। মসজিদের মাইকে মৃত ব্যক্তির জানাজার নামাজের ঘোষণা দেওয়া যাবে কি? জি না, হারাম, দিতে পারবে না। জান্নাতুল বাকি কবরস্থান কোন এক সময় কি পাকা করা ছিল? কোন কোন ইতিহাসের মধ্যে এসেছে, তবে সালাফরা তাকে দুর্বল বলেছেন। যে ইমাম তার সন্তানদের হারাম পথের উপার্জন থেকে খাদ্য গ্রহণ করে, সেই ইমামের পেছনে কি সালাত আদায় করা যাবে? জি, তার পেছনে সালাত আদায় হবে। তবে অপারগ, তার যদি সালাত না হয় আপনার সালাত হয়ে যাবে, কিন্তু সে হারাম খাদ্য খাচ্ছে, এই কারণে তার দোয়া কবুল হবে না। কি কবুল হবে না? দোয়া। আমরা জানি যে হারাম খাদ্য খেলে ইবাদত কবুল হয় না, এইটা ভুল। হারাম খাদ্য খেলে দোয়া কবুল হয় না। কি কবুল হয় না? দোয়া কবুল হয় না। হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার প্রশ্ন, তাকদীর আমরা জানি আল্লাহ আমাদের তাকদীরে অনেক আগে লিখে রেখেছেন, যেমন কি জান্নাতি কে জাহান্নামী, সে আল্লাহ আগেই লিখে রেখেছেন। এখন আমরা আপনাদের ওয়াজ শুনেছি, সেখানে আপনারা বলেছেন দুনিয়াতে তাকদীর বদলানো যায়। এখন আমার প্রশ্ন, আল্লাহ কেন আমাদের তাকদীর আগেই লিখে রেখেছেন? নিজেকে খারাপ কাজ থেকে বিরত রাখতে কি কাজ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা লিখে রেখেছেন ওটাই আপনার তাকদীর, এটার উপরে বিশ্বাস করাই ঈমান। এই জন্য সালাফরা বলতেন, তোমরা তাকদীর নিয়ে বেশি মাথা ঘামাইও না, তাকদীর নিয়ে বেশি কথা বলো না, তাহলে তোমরা পথভ্রষ্ট হয়ে যাবে, তোমরা গোমরাহ হয়ে যাবে। কারণ তাকদীর অনেক সূক্ষ্ম একটা বিষয়, বোঝাটা খুবই জটিল এবং কঠিন। এই জন্য সালাফরা বলছেন তার প্রতি ঈমান আনবেন। আর আপনি যে দোয়ার মাধ্যমে তাকদীর পরিবর্তন হবে, এটাও আপনার তাকদীরে লেখা আছে যে আপনি একদিন দোয়া করবেন, ওই কারণে আল্লাহ আপনার তাকদীর পরিবর্তন করে দিবেন। আর সাহাবীরা বললেন, আল্লাহর নবী তাকদীর তো লেখাই আছে, তাহলে আর আমল করার দরকার কি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না না না, আমল করতে থাকো। কেন? যাকে যার জন্য সৃষ্টি করা হয়েছে ওই কাজ তার জন্য আল্লাহ সহজ করে দিবেন। নিজেকে খারাপ কাজ থেকে বিরত রাখতে কি কাজ করা যায়? আল্লাহকে ভয় করবেন, সবসময় মনে রাখবেন আল্লাহ আপনাকে দেখছেন। আল্লাহ আপনাকে দেখছেন, এই মনটা, এই ভয়টা অন্তরের ভিতরে জাগ্রত রাখবেন, তাহলে খারাপ কাজ থেকে বাঁচা সহজ হয়ে যাবে। আর খারাপ বন্ধু, তাদের সাথে মেশা চালচলন করবেন না, খারাপ জায়গায় চালচলন করবেন না, সহজ হয়ে যাবে। বেনামাজি বন্ধুদের সাথে কি সম্পর্ক রাখা যাবে? জি না। কিছু ভালো আমল যেটা আপনি নিজে করেন, এমন কিছু আমল আমাদের জানিয়ে যান। জাযাকাল্লাহু খায়র। আমি আর কি আমল করি? আমি ওযু করলে 2 রাকাত সালাত আদায় করার চেষ্টা করি। তা আপনাদেরকে ওসিয়ত করছি, ওযু করলে 2 রাকাত সালাত আদায় করুন। আমি যতটুকু পারি কিয়ামুল লাইল আদায় করার চেষ্টা করি। এজন্য আপনাদেরকে বলছি কিয়ামুল লাইল আদায় করবেন। আরো আমল আছে, বলা যায় না, কারণ বললে তাকওয়ার সমস্যা হয়ে যায়। আমি যে আলোচনা করলাম তার ভিতরে অনেক আমল আপনারা জানতে পেরেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের আমল করার তৌফিক দান করুন। যাই হোক, ইউটিউব আপনারা অনেকক্ষণ বসেছিলেন, কষ্ট পেয়েছেন, আমার ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। অনেকগুলো প্রশ্ন এসেছিল, আপনাদের জন্য দোয়া করি। হে আল্লাহ, আমাদের যারা অসুস্থ তাদেরকে শিফায়ে কামিলা আজিলা দান করেন, আমাদের যারা অভাবী অভাব থেকে অব্যাহতি দান করেন, আমাদের যারা ঋণী ঋণ থেকে রক্ষা করেন, আমাদের ভিতরে যে যে মুসিবতে আছে সেই মুসিবত থেকে পানাহ মঞ্জুর করেন। আল্লাহ, আমাদের মধ্যে যারা ব্যবসা করে ব্যবসায় বারাকা দান করেন, আমাদের মধ্যে চাকরি যারা করে তাদের চাকরির বারাকা দান করেন, আমাদের ভিতরে যারা ছাত্র শিক্ষক তাদের ইলমে বারাকা দান করেন, আমাদের দুনিয়ায় কল্যাণ দান করেন, আমাদেরকে আখিরাতে কল্যাণ দিবেন, আমাদেরকে জাহান্নামের আযাব থেকে রক্ষা করবেন। আল্লাহ, আমাদের জন্য যা যা কল্যাণকর আপনি তা তা দান করেন, আমাদের জন্য যা যা অকল্যাণকর তা থেকে হেফাজত